কি খবর বিপ্লব ভাই? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার? এই তো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই। বইয়া রয়েছেন? কি করবো, কাজ কাম নাই, তলব নাই, ফোন টিপ নাই, কাজ কাম নাই। কি সমস্যা কি? কাজ কাম ভাই না থাকলে কি সমস্যা? কাজ কাম না থাকলে আমাদের সমস্যা। আমরা যদি থাকি বিদেশে, দিন কাম না করতে পারি না, কেমনে চালাম ফ্যামিলি, কেমনে চলবো নিজে? এটা ঠিক। সেদিন গাছে কালাগে ওদিন একটা ভিডিও দেখছিলেন বিন মিশালের, কইছিল না আপনার ওই সৌদি আরব ওই বইল প্রবাসী গো কবরস্থান। এটা বাস্তবই, কথাটার মানে বুঝছেন আপনি? বর্তমান যে পরিস্থিতি এখন হুম। বাস্তবই, এটাই রূপান্তরিত হবো। ওই যে ওরা তো নিজেই ভিসা স্টাম্পিং করে না, দেখে না কইতাছে প্রত্যেক দিন 800-900 করে ভিসা স্টাম্পিং হইতাছে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশ থেকে এম্বাসিতে। আর এইসব মানুষগুলা আইতাছে নতুন নতুন বিষয়তে আইতাছে, আইয়া কাজ নাই কাম নাই, সারাদিন বসে রইছে। ঠিক আছে। এগুলা বললে লাভ নাই আসলে। মনে করেন যে বিশেষ করে যারা দেশে আছে, হুম আপনার ভাই বেড়াদার হোক বা আমার ভাই বেড়াদার হোক, হুম আপনি এখান আপনার বিষয়ের কথা বললে আপনি এখান থেকে বলেন যে ভাই এখন বর্তমান অবস্থা ভালো না, হুম আপাতত স্থগিত থাক, হুম। কিছুদিন থাক দেশে, পরবর্তীতে অবস্থা ভালো হলে বড় জানাবো, বিষয় দিব, ব্যবস্থা করবো। দেখবেন যে ওই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করা বন্ধ করে বন্ধ দিবে। করে দিব। 7 দিন কোন 15 দিন কোন 1 বছর আমি লাগে আর যোগাযোগ করবো না। এই যে আমার কথাই চিন্তা করেন, আমি কত 6 বছর হয়ে গেছে আল্লাহর মতো সৌদি আরবে। আজকে 1.5 মাস ধরে আমার নিজেরই চাকরি নেই। এটা কেউ বিশ্বাস করবো এই কথা ওই কইলে? কথা আপনি দেশে গেলে বিশ্বাস করাতে পারবেন? তাইলে জীবনে এখন পারবেন না। আপনারা এসে এনে আছেন জানেন, এই যে আপনি এই যে কাজ কাম, একদিন কাজ নাই, একদিন হয় আবার নাই, এইভাবে চলতে। একদিন যদি একটু ভালো হয় আবার 2 দিন খারাপ। বর্তমানে কাজের অবস্থা যেরকম চলতেছে, তারপরে তো আপনার গাড়ি আছে, বাইরে কাজ করেন আপনার, ভাই বাইরে কাজ করলে কি হবো, খরচটা তো আছে। খরচ তো আছে। আমরা খরচ তো কম না। আমরা তো যেমন পুরাই বেকার। সাপোজ আপনি এখন হয়তো বেকার, কিন্তু আপনি যদি যখন একটা কোম্পানি আন্ডার থাকবেন, আপনার না আছে থাকার টেনশন, না আছে কামার টেনশন। ভাই কোম্পানি আগের মতন সলিড কোম্পানি নাই এখন। যেগুলা আছে 90টা কম ধরেন, 100টা কোম্পানি থাকলে 90টা কোম্পানি হইলো সাপ্লাই, আর হইলো 10টা কোম্পানি হইলো লিগেল কোম্পানি। সাপ্লাইতে গেলে তো জানেন সাপ্লাই বেতনই দেয় না ভাই। কোম্পানিতে থাকলে তো একটা সেভ আছে, এটা নিশ্চিন্তা থাকে। কোনো এতটা প্যারা থাকে না, টেনশন থাকে না। কিন্তু আমাদের দেখেন এই যে আমাদের সবকিছু নিজের, আকামা, রুম ভাড়া, খাওয়া, থাকা, মোবাইল খরচ, এমন কোনো মাস নাই যে 200-250 রিয়াল না যাইতেছে, শুধু নেট বিল। তারপরে গাড়ির মেনটেনেন্স খরচ আছে টুকটাক, গাড়ি মাসে মিনিমাম 2বার করে মোবাইল চেঞ্জ করতে হয়, এই টায়ার, মানে এভরিথিং মানে আছেই টুকটাক, খরচের শেষ নাই ভাই। আপনি আজকে 100 কামান আর 50 কামান, এটা কোনো ফ্যাক্ট না। কিন্তু আপনার যে খরচটা আপনি বসে থাকবো না। আপনি যদি সারাদিন নাও কামান আছে 1 টাকাও, দেখবেন যে আপনার খরচ ঠিকই পকেটে 50 রিয়াল নাই। এটা তো বাস্তব। এটা তো মানে খরচ বসে থাকবো না কখনো, ইনকাম যাই হোক। তো কাউরে বোঝাইলে কেউই বুঝতে চায় না, বিশেষ করে মানে দেশের মানুষ আর কি। যারা বিদেশে আছে থাকে এরা তো জানেই, এরা তো নিজেরাই প্রমাণিত। কিন্তু আমাদের দেশের মানুষকে বুঝতে চায় না এই পরিস্থিতি। আরে ভাই, কেউ যদি না বুঝতে চায়, কেউ তো জোর করে বোঝানো সম্ভব না। আর সৌদি সরকারের তো সমস্যা নাই, যে দৈনিক 800-900 করে আপনার ভিসা স্টাম্পিং হইতাছে, নতুন ভিসা। যে এদের তো সরকারের যে সমস্যা টাকা, হ্যাঁ নাই, ওরা তো কারণ পাইতাছে এরা স্টাম্পিং। আপনার ভিসা দিতেছে, স্টাম্পিং হইতেছে, মানে এদের টাকা, ওদের টাকা এদের টাকা পাইতেছে। ভিসা 2000-2500, একটা ভিসা উঠাইতে গেলে মিনিমাম 2200 রিয়াল লাগে, সরকারি খরচ। সরকারি খরচ যেটা। আপনি হিসাব করেন, যদি 1000 ভিসা হইলে পরে কত কত হাজার রিয়াল আসে আপনার দিনে। দিনে চিন্তা করছেন, এই তো সৌদি সরকারের লস নাই ভাই। আর এরা তো ভিসা বন্ধ করবো না, বন্ধ করে লাভ কি দেয়? বন্ধ করলে এদের লস, সম্পূর্ণ লস। আর এখানে আসার পরে মানুষ বাইচা থাকুক না মইরা থাকুক, কাজ পাইক বা না পাইক, এটা তো ভাই গভর্নমেন্টের দেওয়ার বিষয় না। ওই যে বাতা ব্রিজের নিচে যান না, দেখেন না নতুন লোক আয়া বই রয়েছে। সেদিনকে আমি একটা লোকের লোক কথা হয়েছি, কবে আমি আসছি 1 সপ্তাহ, আমি তো এনে বই রয়েছি কি আমার কোম্পানি আমার রিসিভই করেন এয়ারপোর্ট থেকে। এখন থাকার জায়গা নাই, খানার জায়গা নাই। এখন কইতাছে কয় ভাই আমার শুধু একটু থাকুনের লাই একটু জায়গা দেন ভাই, এই যে ঠান্ডা বৃষ্টি গিরিগির, মানে ওই যে বৃষ্টির দিনে ওই যে সব কয়দিন আগে বৃষ্টি এলো না, হালকা হালকা বৃষ্টি, ওই বৃষ্টির ভিতরে কি কইতাছে ভাই আমার শুধু থাকার জায়গা দেন, যে ঠান্ডার যে বৃষ্টি বাইরে ভাই আমার ইয়া নেই, আমার বেতন না দিলেও চলবো, আমি আগে শুধু কয়টা দিন খাইতে মানে ভালো খাইতে পারি, একটু ঘুমাইতে পারি।
এটাই ভাই, এটা কাউরে বোঝানো যায় না। বর্তমান যে পরিস্থিতি, এটা কাউরে ভাই বোঝানো সম্ভব না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন। এটাই, কেউ যে আসুক, আসার আগে জানি চিন্তা ভাবনা করে আসে, কোম্পানির খোঁজ খবর জানি নিয়ে আসে। আর বিশেষ করে যে অনেকে বলে যে ফ্রি ভিসা, বর্তমান সময়ে জানি এই বিষয় ভিসা থেকে না আসে। না আসে, কারণ এই বিষয়ে এখন বর্তমান আসা মানেই কবর। এক কথায় তার জীবন শেষ, সোজা কথাই। কারণ এখানে এসে তার না পারবো ভাষা, না পারবো, না জানে সে ভাষা, না আছে ভালো কাজের অভিজ্ঞতা। অভিজ্ঞতা, মানে সে এক কথায় সেও মরবে এদিকে, তার পরিবারটা মরবে মরো বাংলাদেশে। বাংলাদেশে। তো সুতরাং এই ঋণ ফিন এই সেই না কইরা, এসব করে বর্তমান সময়ে আরব, বিশেষ করে সৌদি আরব, আমরা সৌদি আরব আছি, আমরা আমাদেরটা বলি, বিশেষ করে সৌদি আরব জানি বর্তমান সময় কেউ না ঢোকে। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।